আমি জানতাম আমি জানতাম ব্রাজিল হারবে। আমি জানতাম, আমি আগেই বলেছিলাম ব্রাজিলের খেলা নেই, ব্রাজিল কখনো জিততে পারবে না এই ম্যাচ। আর যারা ব্রাজিল, আমার মতো ব্রাজিল সাপোর্টার হয়ে মানে নাচানাচি ফেসবুকে পোস্ট দিয়ে 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 যে আমরা জিতবো আমরা জিতবো তর্ক বিতর্ক করছে, এদের লাথি মারা উচিত। ভদ্রতার খাতিরে চড় মারলাম। ও দুইবার তোর সাথে তর্ক করেছিলাম আর কি। আর যারা মানে ব্রাজিলের নিজের আইডি থেকে মানে ব্রাজিলের নিয়ে ব্রাজিল জিতবে জিতবে তো জিতবেই, ম্যাচ একটাও হারবে না, মানে বিভিন্ন রকম আর্জেন্টিনা ট্রল করছিল, মেসি খেলা খেলা পারে না, আর্জেন্টিনা জিততে পারবে না, আর্জেন্টিনা কাপ নিতে পারবে না, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে পারবে না, বিভিন্ন রকম কথা বলছিল। তারা আসলে বলদ, ওরা তো খেলাই বোঝে না। ব্রাজিল ফর্মে নেই কিন্তু আর্জেন্টিনা কিন্তু ফর্মে, কিন্তু এরা আর্জেন্টিনা ট্রল করছিল। এখন যদি আর্জেন্টিনা আমাদের ট্রল করে, আমাদের যদি গর্তের ভিতর পালায় থাকতে হয়, তাহলে কি হবে? যারা পোস্ট করছিল এদের কি করা যায়, কি করা যায় তুই বল। তুই নিজে কতবার পোস্ট করেছিস ভাবিস তো? কই, আমি তো নিজের আইডিতে ট্রল করিনি, আমি তো ফেক আইডিতে ট্রল করছি। আসলে ব্রাজিল এখন ফর্মে নেই, তবুও কিছু মানুষ আর্জেন্টিনার সাথে তর্ক করছে। তো ওদের সাথে কি এখন আমাদের তর্ক সাজে? তাইলে তুই কেন হাসপাতালে ছিলি? আসলে ওই 4 জনের সাথে একটু মারামারি হয়েছিল আর কি। তারপর এখন যদি বাইরে বেরোই, সবাই 7 আপ বলে খাপাচ্ছে, মানে বাইরে তো বের হওয়ার কায়দা নাই রে, এই ঘরের ভিতরে বসে থাকতে হবে। আর জানিস তুই এই কনমেবল মানে এ 7-7-7 সব মিলে 7 তারিখ করছে, এ একটা একদম চূড়ান্ত চক্রান্ত। মানে যে দল পারে না বুঝলি, সে দলের বিরুদ্ধেই সবাই কথা বলে বুঝলি। এখন আমরা তো ভালো দল আগে আগুড়াই, এখন মানে ফর্মে নেই বলে সবাই আমাদের বিরুদ্ধে কথা বলছে দেখলি। এরাই কয় মানে একদম বাঁশের উপর বাঁশ।